টিকিট বিক্রি করে কাজ হচ্ছে না সম্ভবত জামায়াতের, সেজন্য তারা এবার নগদ টাকা দেবেন সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য সিদ্ধান্তটা আগেরই ছিল, ধরা পড়ছেন। জামায়াতের একদম রীতিমতো আমির পর্যায়ের একজন মানুষ, এই মুহূর্তের খবর হচ্ছে এটা, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াত ইসলামীর নেতাকে আটক করেছেন বেলাল উদ্দিন, ঠাকুরগাঁও জেলার জামায়াতের আমির। অর্ধ কোটি টাকার বেশি তিনি নিজে জানিয়েছেন, এখনো গোনা হয়নি, সবার উপস্থিতিতে গোনা হবে। গতকালই আবার একটা বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। জামায়াত ইসলামী হয়ে ক্যাম্পেইন করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, তিনি অন ক্যামেরা একজন মানুষকে হাতে টাকা গুঁজে দিতে গিয়েও ভিডিওতে রেকর্ডেড হয়ে যান। পরবর্তীতে নানান কিছু বলার চেষ্টা করেছেন, তিনি তার ব্যবসা ভালো না বা বিক্রি ভালো না বলে দিয়েছেন, অথচ একটা মানুষ নির্বাচনের ক্যাম্পেইনে যাচ্ছে এবং ওনাকে ইনফ্যাক্ট করা হয়েছে এই বেহেস্ত আল্লাহর কাছে সঠিক জবাব দেওয়া এই ক্যাম্পেইনটা করার জন্য। তিনি ঢালাও কন্টিনিউয়াসলি এটা বিভিন্ন সভাতে করেছেন, টিভি টক শোতে করেছেন, তার মতো করে ওটা করে যাচ্ছেন। ইনফ্যাক্ট জামাতের একজন প্রার্থী যিনি নির্বাচন করছেন, তিনি খুব ক্লিয়ারলি একই রকম কথাবার্তা বলছেন। তিনি বলছেন ওই যে জামাতের টিকিট নাকি কেউ কেউ করেনি, উল্লেখযোগ্য কেউ বলেনি, সেটার ব্যাপারটা একটু বলি। ইনি হচ্ছেন জামাতের লক্ষ্মীপুর থেকে নির্বাচন করছেন প্রার্থী হাফিজুল্লাহ। উনি বলছেন, আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা কী কারণে সওয়াবের ভাগী হবেন। এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিচ্ছেন, পবিত্র কোরআনের পক্ষে দিচ্ছেন, আপনার জন্য জান্নাত অবধারিত। আমি বলি যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দেবে তারা গুনাহগার হবে। একজন প্রার্থী এই ধরনের বক্তব্য দিচ্ছেন। এগুলো নিয়েই যে আলাপটা এসছে, ধর্মের জ্ঞান যারা রাখেন, যারা ধর্ম সম্পর্কে খুব ভালো জানেন, সেটা না, মাঝারি মানেরও যারা জানেন, এদেশে তো প্র্যাকটিসিং মুসলিম অনেকেই আছেন, তারা জানেন এই ধরনের কথা বলা কত বড় গুনাহ। কে দোজখে যাবে, কে গুনাহগার হবে, কিসের জন্য কি হবে, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন, কি বেহেশত পাবেন এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। কিন্তু তারা তাদের বেহেশতের টিকিট বিক্রি করছে দীর্ঘদিন থেকে, এভাবেই মানুষকে প্রতারণা করছে। শুধু সেটা না, ঘুষ দিচ্ছেন। এই যে টাকার বস্তা সহ ধরা পড়লেন, এটা ধরা পড়লো, অনেকেই আছে এরকম। এবং একই সাথে তারা আগে মোবাইল যে ট্রান্সফারগুলো আছে সেগুলো আপাতত কমিয়ে রাখা হলেও তারা তাদের এখানে করে রাখার সম্ভাবনা আছে, এখন আস্তে আস্তে সেটা পাঠানোর সম্ভাবনা আছে, সবই আছে। দলটা জামায়াত ইসলামী বলে অনেক সিরিয়াসলি কথা বলা দরকার, কারণ তারা সততার ব্র্যান্ডিং করেন, সৎ লোকের শাসনের ব্র্যান্ডিং করেন। সেই দলটা যখন এই ধরনের আচরণ করে, সেটার ইম্প্যাক্ট নিশ্চিতভাবেই অনেক বেশি। এই দলটাকে, এই ব্যক্তিটাকে চিনে নেওয়া দরকার। ইনি একজন আমির, একটা জেলার প্রধান, তিনি এই কাজটা করছেন। একজন এমপি ক্যান্ডিডেট, গুরুত্বপূর্ণ মানুষ, যিনি এই জান্নাতের লোভ দেখাচ্ছেন, তাদের হয়ে ব্যাটিং করছেন খুবই গুরুত্বপূর্ণ একজন